আজকে আমি বানাবো তিল মেথি। তার জন্য আমি কড়াইতে দিয়েছি সর্ষের তেল। এরপরে দিয়ে দেবো কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুটা আমি এখানে ডুমো ডুমো করে কেটেছি। আপনাদের পছন্দ মতো আলু কাটতে পারেন। হালকা লবণ দিয়ে আমি আলুটা ভেজে নেব। সুন্দরভাবে আলুটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দেবো কেটে রাখা মেথি শাক। শাকটা দেওয়ার পরে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। যেহেতু শাকটা থেকে একটা জল বেরোয়, সেই জলেই আলুর বাদ বাকিটা সেদ্ধ হয়ে যাবে, আর এক্সট্রাভাবে জল লাগবে না। দেখুন কত সুন্দর হয়েছে। এরপরে দিয়ে দেবো সাদা তিল। তিলটা দেওয়ার পরে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। নামিয়ে নামিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো ওপর থেকে সরষের তেল। এবারে গরম ভাতে পরিবেশন করুন। সত্যি বলছি অপূর্ব লাগবে। একবার ট্রাই করতে পারেন তিল মেথি।